দাদুর মুখে ঝামা ঘষে দিয়ে রায়ানকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসার হুমকি দিল শিরিন। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিরিনের ওই অসভ্যতামি দেখেই দাদু রেগে যায়, বলে এই বাড়িতে এরকম অসভ্যতামি হবে না, আর এক্ষুনি শিরিন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বলে শিরিনকে অপমান করে। এদিকে শিরিন কান্নাকাটি করে রায়ানের কাছে, বলে দেখলি দাদু কেমনভাবে আমাকে অপমান করলো, চল আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আমরা লিভিং করব, আর সমস্ত দায়িত্ব আমার। এরপর রায়ানও তার শিরিনের কথা শুনে রাজি হয়ে যায়। দুজনে ব্যাগপত্র নিয়ে নিচে আসে, আর দাদু শিরিনকে বলে যে বেরিয়ে যাও। এদিকে রায়ান বলে, দাদু তুমি কেন শিরিনকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছো, আর শিরিনকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? এদিকে শিরিন বলে যে আমি রায়ানকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, আর আমরা দুজনে একসাথে থাকবো, আমরা লিভিং করব। এটা শুনেই তো দাদু চমকে ওঠে। দাদু ভাবে যে শিরিনের এত বড় সাহস যে তার মুখের উপর এইসব কথা বলছে। এদিকে রায়ানও তো শিরিনের কথাই নাচতে থাকে। এদিকে পারুল কলেজের ফিস জমা দিতে পারে না। এদিকে পারুলকে ডিন এসে বলে যে আমি টাকা দিচ্ছি, এটা ফিস ভরে দাও, কিন্তু পারুল তাতে রাজি হয় না। সে বলে যে আমাকে 2 দিন সময় দিলেই হবে, আমি নিশ্চয়ই টাকা জোগাড় করতে পারবো, আমি হাত জোড়ো করে স্যার আপনার কাছে অনুরোধ করছি। সো বন্ধুরা, সত্যিই কি পারুল এই 2 দিনের মধ্যে এই 5,000 টাকা জোগাড় করতে পারবে? এদিকে রায়ান যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, রায়ান কি সত্যি তার আর শিরিনের খরচাটা চালাতে পারবে, না আবার সুরসুর করে দাদুর কাছেই ফিরে আসবে রায়ান? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।